সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকের যে বিশেষ টপিকটি নিয়ে কথা বলবো আপনাদের সাথে, দেখুন আজকের যেই মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলি। ভিডিও টপিকস আমরা বড় করব না, ভিডিওর টপিকস আমরা লম্বা করব না। শর্টকাটে আপনাদের সাথে 5 মিনিটের ভিতরে আপনাদের সাথে একটা টপিকস আমরা সেরে ফেলবো। যেই টপিকসটা হলো, অনেকেই যে সমস্যাটা নিয়ে ভুগতেছেন, যেমন স্বামী পরকীয়া করে, স্ত্রী পরকীয়া করে, তাদের পরকীয়া প্রেমগুলা ভাঙতে পারতেছে না। আপনার মেয়ে লেখাপড়া বাদ দিয়ে অন্য একজন ছেলের সাথে তার সব কিছু বাদ দিয়ে সে ওই প্রেম প্রীতি ভালোবাসার ভিতরে জবরদস্ত হয়ে গেছে, আটকিয়ে গেছে। আপনার ছেলেটা অন্য একটা মেয়ের প্রেমে আটকিয়ে গেছে। এমতো ক্ষেত্রে সম্পূর্ণ কথা, আপনার পুরো বিশ্লেষণ কথাটা বলতে গেলে, যে অবৈধ সম্পর্ক বা প্রেম প্রীতি ভাঙ্গার একটা বিশেষ টপিক। তো আমরা পুরো বিশ্লেষণটা আপনাদের সাথে আলাপ আলোচনা করে ফেলবো মাত্র 5 মিনিটের ভিতরে। 5 মিনিটের বেশি ভিডিওটাতে লেন্দি করব না। আপনারা একটু মনোযোগ সহকারে, আমি যেভাবে ভিডিওটার কথা বলি, আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাটা একটু শোনেন এবং বোঝেন। আমি আপনাদেরকে পুরো বিশ্লেষণ করে বিস্তারিত বলে দিচ্ছি। আপনারা নিজেরাই এই সমস্যার সমাধান ইনশাল্লাহ করতে পারবেন। কারো কাছে যাওয়া লাগবে না, কারো ধারে কাছে যাওয়া লাগবে না, আপনি নিজেই করতে পারবেন। তো আসুন বন্ধুরা, আমরা দেখুন, আপনাদের জন্য আমি নিজেই একটা কাজের জন্য নকশাটা লিখেছি। তারপর আমার মনে হইলো যে এই বিষয়টার উপরে আমরা একটা বিশ্লেষণ ভিডিও করতে পারি, যেটা মানুষের উপকার সাথে কাজেও লাগবে, আমার কাজও হয়ে যাবে। আমি একটা বিচ্ছেদের কাজ নিয়ে বসেছিলাম, তো হঠাৎ করে আমার মনে হইলো যে আমি এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করতে পারি। তো এমতো ক্ষেত্রে আমি আপনাদের জন্য স্ক্রিনে যেই নকশাটা, ভালো করে লক্ষ্য করুন, স্ক্রিনে যে নকশাটা দিয়ে দিয়েছি, এই নকশাটা আমি আপনারা দেখে ভালো করে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আচ্ছা, এই নকশাটা আমি আপনাদের দেখানোর সাথে কালো কলম দিয়ে লিপিবদ্ধ করেছি। আপনারা এই কালো কলম দিয়ে লিপিবদ্ধ করলে এটা হবে না। এটাকে লিখতে গেলে আপনার প্রয়োজন হবে অষ্টতিতাকালী। একটু ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। অষ্টতিতাকালী আপনারা কি, সেই বিষয়ের উপর পরে বিশ্লেষণ করে এক সময় বলবো। যেহেতু আমি বলেছি 5 মিনিটের বেশি ভিডিওটা আপনাদের জন্য লেন্দি করব না, সেজন্য ওই বিষয়বস্তুর উপরে আমি এই ভিডিওতে আপনাকে বলতে পারবো না। তো এমতো ক্ষেত্রে অষ্টতিতাকালী আপনি নেটে সার্চ করলেও পাবেন, গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। অষ্টতিতাকালী সংগ্রহ করে অষ্টতিতাকালী দিয়ে এই নকশাটাকে আপনি স্ক্রিনশট নিয়ে নেন একটা। এই নকশাটাকে আপনি সুন্দর করে লিখবেন। কয়টা লিখবেন? 7টা লিখবেন। কয়টা? 7টা লিখবেন। আচ্ছা, 7টা লেখার পরে আপনি 7টা তাবিজ কমপ্লিট লেখার পরে একটা তাবিজ আপনি আগুনে জ্বালাবেন। একটা আগুনে জ্বালাবেন। একটা কবরে গাড়বেন। একটা সাইড রাস্তার মোড়ে গাড়বেন। ভালো করে লক্ষ্য করুন, সাইড পথের মাথায় গাড়বেন। একটা সাইড পথের মাথায় গাড়বেন। আর একটা গাছে বাঁধবেন। আচ্ছা, একটা আগুনে জ্বালাবেন, একটা কবরে গাড়বেন, একটা চায়ের পথের মাথায় গাড়বেন, একটা গাছে বাঁধবেন, ঝুলিয়ে ভালো করে গাছে বাঁধবেন। আচ্ছা, এই সাইডটা কমপ্লিট। বাকি থাকবে আপনার হাতে 3টা। এই 3টা তাবিজ আপনি 3 দিন কবরের মাটি সহকারে একটা গুলি বানাবেন। কবরের মাটি, যেই কবরে আপনি একটা তাবিজ গেড়েছেন, সেই কবর থেকে একটু মাটি নেবেন, নিয়ে গুলি বানাবেন। বানানোর পরে ওই গুলিটার ভিতরে তাবিজটা ভরে দিয়ে শ্মশানে নিয়ে একটা করে তাবিজ, 3 দিনে 3টা তাবিজ ফালিয়ে দিয়ে আসবেন। 3 দিনে 3টা তাবিজ শ্মশানে ফালিয়ে দিয়ে আসবেন। তাহলে আপনার এই 7 দিনের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, অসীম রহমতে আপনাকে আমি বলছি, আপনি 7 দিন কাজটা কমপ্লিট করা শেষ। 8ম দিন থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি যার জন্য বিচ্ছেদ করেছেন, যার জন্য বিচার করতেছেন, তাদের সম্পর্ক ফাটল নিচ্ছে। 8ম দিন থেকে আপনি বুঝতে পারবেন।
তো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবেন। আজকের যে বিশেষ টপিক ছিল সেই টপিকস এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।